আপনার শ্বশুর হিজড়া? মানে আমার শ্বশুর যদি হিজড়া হয় তাহলে আমার স্বামী আসলো কোথা থেকে? না, বিষয়টা কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। আমার যে করে হোক জানতে হবে। হ্যাঁ বৌমা, কি হলো? এসো। আসছি বাবা, চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা এক মিনিট, আপনি কাজ করুন, আপনি বাসায় চলে যান। আমি না আপনার ওষুধটা ভুলে ফেলে আসছি, আমি ওটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যাও। সোজা চলে যান। আচ্ছা। আমি এক্ষুনি আসছি। এই এই ছেলে, এই ছেলে, এই ছেলে, দাঁড়াও দাঁড়াও বলছি। এই, তুমি কি আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছো? আর তোমার পিঠে যে লেখাটা, ওটা কি তুমি আমাকে উদ্দেশ্য করে লিখেছো? জি, আপনাকে উদ্দেশ্য করে লিখছি। হাই, তোমার সাহস কি করে হলো? তুমি আমাকে চিনো যে তুমি আমাকে এইটা লিখে দেখাচ্ছ যে আপনার শ্বশুর হিজড়া? তোমার কি কমন সেন্স নেই যে আমার শ্বশুর যদি হিজড়া হয় আমার স্বামী আসলো কোথা থেকে? আমি যা বলছি একেবারে সত্যি বলছি। উফ, তুমি সত্যি কিভাবে বলো? তোমার কাছে কোনো প্রমাণ আছে আমার শ্বশুর হিজড়া? প্রমাণ নাই, তবে আমি যা বলছি সত্য বলছি। বিশ্বাস না হলে আমার কিছু করার নাই, তবে আমি যেটা বলছি সত্য বলছি। আরে এই শুনো, এটা কি হলো? চেনা নেই জানা নেই এসে আমাকে বলছে আমার শ্বশুর হিজড়া। কি করে প্রমাণ বের করব? যাই হোক, যেভাবেই হোক বিষয়টা আমার খতিয়ে দেখতে হবে, আদৌ সত্যি কি মিথ্যা। যাই, এখানে সময় নষ্ট করলে চলবে না। এই নূপুর, কি হয়েছে তোমার বলো তো? তুমি এত ইমার্জেন্সি ভিত্তিতে আমাকে ডাকলে কেন? জানো আমার অফিসের কাজ ফেলে রেখে আমি আসলাম। হ্যাঁ, দরকার আছে বলে তোমাকে ডেকেছি। তোমার সব কাজ বাদ, আগে তুমি আজকে আমার কথার উত্তর দেবা। আরে বাবা, কি এমন প্রশ্ন যার জন্য আমাকে কাজ বাদ দিতে হবে? হ্যাঁ, আছে বলেই তোমাকে ডাকছি। আর কি এমন প্রশ্ন না, একটু পরেই সব বুঝতে পারবে। আসো তুমি আমার সাথে। আরে নূপুর, এসে বলছি। আরে নূপুর, কি হয়েছে তোমার? এখানে চলো, বুঝতে পারবে। এসে বলছি। আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমার কি এমন প্রশ্ন আছে, বলো। কি প্রশ্ন? এই, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, এই লোকটা কি তোমার বাবা? আরে ইনি আমার বাবা না, তোমার কোনো সন্দেহ আছে নাকি? উফ, সন্দেহ আছে বলেই তোমাকে বলছি। তুমি যদি আমার কাছে আজকে সত্যি কথা না বলো, আমি তোমার বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। বলো এটা তোমার বাবা কিনা। অবভিয়াসলি আমার বাবা। এই, আমাকে কি তোমার বোকা মনে হয়? আমাকে কি তোমার খোকি মনে হয় যে আমি কিছুই বুঝবো না? তুমি উল্টা পাল্টা বোঝাবে, আমি সেটাই বুঝে যাব। ইনি যদি তোমার বাবাই হয় তাহলে একজন হিজড়া কি করে তোমার বাবা হয়? একজন হিজড়া কি করে সন্তানের পিতা হয়? বৌমা, এগুলো তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি যা বলছি সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। সত্যিটা কি আপনি আমাকে বলবেন নাকি আপনার ছেলের মুখ থেকেই শুনবেন? নূপুর, তোমার কি মাথা ঠিক আছে? তার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? হ্যাঁ জানি, কিন্তু ওনার সাথে ভালো ব্যবহার করার মতো যোগ্যতা ওনার নেই। তোমরা আমাকে নিজে থেকে কিছু বলবে না, তাই না? এক মিনিট, এই নাও, এই ফাইলে সবকিছু প্রমাণ আছে। তোমার বাবা একটা হিজড়া। এই চুপ! তুমি জানো না এই মানুষটা অসুস্থ? দেখো, এই মানুষটা ঠিকমতো কথা বলতে পারে না, চলাচল করতে পারে না, তার সাথে তুমি জোর গলায় কথা বলছো। আর তুমি কি বললা? আমার বাবা হিজড়া, তাই না? হ্যাঁ, আমার বাবা হিজড়া। কিন্তু তা আমি জানি, একটু আগে তুমি বললো না ইনি আমার বাবা কিনা? হ্যাঁ, ইনি আমার বাবা না, হয়তো আমাকে জন্ম দেয়নি, কিন্তু আমার কাছে ইনি আমার জন্মদাতা পিতার চাইতে অনেক কিছু। বাবা কাকে বলে তা আমি এই লোকটির কাছে শিখেছি। জানো নূপুর, অনেক কিছু আছে আমি তোমাকে অনেকদিন বলিনি, কোনোদিন বলিনি। কিন্তু কেন বলিনি, কিসের জন্য বলিনি, আজকে তোমাকে সব বলবো নূপুর। আমার বাবা মাকে আমি জানি না, আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতাম, সেখান থেকে এই লোকটি আমাকে তুলে এনে এই দামি ফ্ল্যাটে রাখছে, নিজের সন্তানের মতো রাখছে, সন্তানের মর্যাদা দিয়েছে। এই লোকটি আমার জন্য অনেক কিছু করেছে। ব্যাস, অনেক বলেছো তুমি, এবার চুপ থাকো। তুমি কি বললে? তুমি তার সন্তানের মতো, কিন্তু তুই না সন্তান না। আরে তুই তো একটা রাস্তার ছেলে। আমি তোকে বিয়ে করেছিলাম কেন? ভালোবেসে বিয়ে করেছিলাম তোর এই অর্থ সম্পদ দেখে, তোর বাবার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে বলে। এখন তো দেখছি তুই একটা টুকাই রাস্তার ছেলে। আমি কত বড় ভুল করেছি তোকে বিয়ে করে, সেটা আমি এখন বুঝতে পারছি। তুই কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? আমি তোর সংসার করব না, থাক তোরা তুই বাপ বেটা। আমি চলে যাচ্ছি তোর সংসার থেকে। নূপুর দাঁড়াও, একটা কথা শুনে যাও। তুমি কি জানো, আমার বাবা যখন অসুস্থ হয়েছিল তখন তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। তুমি কি জানো? আরে তুমি এসব কি বলছো? আমি তো যেতাম না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। দেখো, পরীক্ষা করলি তাই না? হাইরে ছলনাময়ী, এই তুই কি ভেবেছিস
অর্থ সম্পদের লোভে তুই আবারও আমার কাছে ফেরত আসছিস, তাই না? তার মানে তুই আমাকে কখনোই ভালোবাসিসনি। তোর মতো নারীকে নিয়ে আমি সংসার করব না। আমি তোকে তালাক দিলাম, যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা আমার বাসা থেকে বের হ, যা যা বের হ। বাবা, তুমি কিছু মনে করো না বাবা, আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম বাবা। যে মানুষটা তোমাকে সম্মান দিতে জানে না, তোমাকে দেখতে জানে না বাবা, আর যে হোক সেই নারীকে নিয়ে কখনোই সংসার করা যায় না বাবা। আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা। আমি যতদিন বাঁচবো তোমার সেবা করে বাঁচবো বাবা। বাবা, বউ গেলে বউ পাবো, কিন্তু তুমি চলে গেলে আমি তোমাকে পাবো না বাবা। ঠিক কাজটাই করছো বাবা। বাবা, তুমি আমার মুর্শিদ বাবা।